হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আফসানা কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে করেছিলাম তালের চাঁদ পিঠা। তো পিঠাটা আমি কিভাবে করছি সেটা আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন, স্কিপ করবেন না। তো এখানে আমি তালের শাঁস নিয়েছি আর সেটা আমি ময়দা দিয়ে চিনি দিয়ে একটা ডো করে নিয়েছি। তো ভালো করে ময়াম দেওয়ার পর এখন আমি রেস্টে রেখে দিলাম। আর এইদিকে আমার নারকেল লাগবে, তার জন্য নারকেলটা কুড়ে নিয়েছি। আর এইদিকে দিয়ে দিলাম চিনিটা আপনাদের মিষ্টি অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিলাম এলাচ থেতো করে। এখন আমি ভালো করে মাখিয়ে নেব। তারপরে আমি ডো থেকে লেচি কেটে নিয়েছি। তো এখন আমি বেলে নেব। তো একটু পাতলা করে বেলে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে ভালো হবে। তো আমার বেলে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন যে আমি কতটা বেলে নিয়েছি। তো তারপর আমি দিয়ে দেবো নারকেলের সাথে যে চিনিটা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেই নারকেলটা এখন আমি দিয়ে দেবো। তো তারপর আমি উপর দিয়ে ভাঁজ দিয়ে দিলাম। এখন আমি কেটে নেব। তো আমি এটা দিয়ে কেটে নিচ্ছি, আমার কাছে ছিল বলে। তো আপনাদের কাছে যদি না থাকে আপনারা কোনো ঢাকনা দিয়ে কেটে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। তো এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আর একটা তৈরি করে দেখিয়ে দেব। তো এই পিঠাটা সবার অঞ্চলে আলাদা আলাদা নাম আছে। তো কার অঞ্চলে কী নাম সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো করবেন। তো আমি এখন ভেজে নেব, তার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তো এখন আমি একটা একটা করে দিয়ে দেব আর ভেজে নেব। তো লো ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে। আর এইভাবে আমি সবগুলো ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর দেখতে কতটা সুন্দর লাগছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তোমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আর এইভাবে আমি বাকি সবগুলোই ভেজে নেব। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও কি দেখতে চান সেটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।